সাতকানিয়ার জমিন ইয়ানাইদ আব্দুল জব্বার সাহ, আব্দুল মজিদ সাহ, আব্দুল রশিদ হামিদ সাহর জমিন, বড়জোর ছোটজোরের জমিন, সুরামনের শাহ সাহবুজুরের জমিন। এই জমিনত মেদে বেশি আল্লাহওয়ালা আছেন। ও দুনিয়ার মানুষ হল সমদর হারা মদরসা এখনো আছে, গারেঙ্গা মদরসা ফুরি না জাগই এই যে পর্যন্ত আছে। দোস্তরে এই জায়গার মানুষ হল রেজাল্ট বার করে হসায় ওয়াজ মাহফিল দফতিনর আর মসজিদ মেদে ওয়াজ প্রতিদিনর। তবু আর দেশের মেদে নামাজি মানুষ বেশি নাকি বেনামাজি মানুষ বেশি? এতিক গিনার হারণ নাম কি? হারণ এদের চোদ্দ নম্বর নষ্ট করিলাম। এই 200 দে আর আল্লাহ বলি ভিডিও ক্যামেরাত মেদে একটা লেন্স আছে, ভিডিও আছে, আর একটা মেমোরি কার্ড। মেমোরি কার্ডের ভিতরে যা জমা হয় ইয়ান দুনিয়ার মেশর এল্লে করে দেখায়। আইন দওয়ানে চোখ দিয়ে যা চাইম কলবর ভিতরে ইয়ান রেকর্ডিং হব। ইয়ান রেকর্ডিং দ্বারাই আর জীবনত মেদে আসর ফেলাইব। যদি এর ভালো জিনিস আর অন্তরের ভিতরে তাকে দেওয়া তো এর ভালো জিনিস ভালো লাগে, আর যদি অন্তরের ভিতরে খারাপ জিনিস তাকে দেওয়া তো এর ভালো জিনিস ভালো না লাগে। আল্লাহর পয়গম্বরের এক সাহাবা বরত্তন বাড়ি গিয়ে গদে খান্দি খান্দি এর জার গই আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবা দাঁড়াও। কি আল্লাহ ভাই তুমি আর নড়াক্য ও আবু বকর, আই মুনাফিক গিয়ে গই, আই তো বরবাদ গিয়ে গই। ও আল্লাহর পয়গম্বরের সাহাবা কিছুক্ষণ আগে তো নবীর দরবারত আসিলা, তোমার নয় আল্লাহর সাক্ষাৎ ভালো আসিলা। এখন কি অবস্থা বলো? তোমার তো নাঙ্গরে হাঁদা পরের মুনাফিক গিয়ে বলে হওয়া পরের কেন দেখা যায়। আবু বকর আয় যাতে নবীর দরবারত মেদে তাকি এই সময় মেদে আতুন জান্নাতের ওয়াজ নিলে জান্নাত দেখি ফান ফান লাগে, জাহান্নামের ওয়াজ নিলে জাহান্নাম দেখি ফান ফান লাগে। কিন্তু গরত মেদে এইখানের বাদ দি আয় জান্নাতের হতা খেয়াল করিলে জান্নাত দেখি ফান না লাগে, আয় জাহান্নামের হতা স্মরণ করিলে জাহান্নাম দেখি ফান না লাগে। আবু বকর সিদ্দিক হদ, ও পয়গম্বরের সাহাবা ইয়ান যদি এরা রোগ ওইটাকে দেবাই, তুমি যদি মনে করো দেবা ইয়ান দ্বারা ধ্বংস গিয়া গই। আমি আবু বকর একই রোগের রোগী হইলাম, আপনার তো একই অবস্থা। আজ কেন ধ্বংস গিয়ে গই? আল্লাহর সলাপ আল্লাহর পয়গম্বরের দরবারত মেদে যাই, নবী তুমি ফুসারা করে লইয়াম কি অবস্থা হইয়ে ইয়ান আইলা কায়ে তো জবাবে হর সওয়াল, আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল তো হল শবদ বাকিল কাল। আল্লাহর নবীর দরবারত মে দেখি, ও রসুল সাহাবা বলা করিও না নবীরে আর এই অবস্থা। রসুল হদ, ও আর সাহাবিয়ন বলা করে জানি রাখব, আমি নবীর দরবারত মেদে তাকনের হারণে যে অবস্থা আয় ইয়ান যদি নবীর দরবারের বাইরে দেওয়ায় তো ওইলে তোমার আল্লাহ ফেরেশতা বলে মোলাকাত করিবা, তোমারা দুনিয়াদারি বেয়াগিন বাদ দিয়ে ফেলেবে। 2 নম্বর মেদে আয় নবীর আসর এবং দুনিয়ার মানুষের আসর এক নয়। ইতারার হাসে গেলে নবীর আসর ইয়ান ফেতে নয়। বোঝা যায় মানুষের সান্নিধ্য সোহবতের হারণে মানুষের অবস্থা পরিবর্তন হয়। এতল্লা বলিয়ে ও দুনিয়ার বন্ধুবল আর কলবর হারণে আর পরিস্থিতির হারণে আর এই আমল বরবাদ যারা গয়। যদি এর নিজের মনে হয় দেওয়ায় আল্লাহ ডাকানের ভিতরে মজা পাও, যদি নিজের মনে হয় দেওয়াই নামাজের ভিতরে মজা পাও, যদি নিজের মনে হয় দেওয়াই আল্লাহর আমল গণনাত মেদে মজা লাগক, তাহলে 200 করে হেফাজত কর। 200 যদি হেফাজত করি 13 দেওয়াই তাহলে আমলের ভিতরে মজা পাইবে। শুধু আমলের ভিতরে মজা পাইবে নাই, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক পরওয়ার দেগার আলমে বয়ান ফরমাত দে তোমার আর আজ আল্লাহ মাফ করে দিয়া। 2 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 3 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 4 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 5 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 6 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 7 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 8 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 9 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখা। 10 নম্বরত মেদে তোমার আল্লাহ বলিয়ে রে জান্নাতের অনন্ত নিয়ামত আল্লাহ তৈরি করে
এতলা শব্দনু ওরা কেন হেফাজত করো ফেসবুক চলানি একখানা ফেললি ফটো দেখানো যায় এলে করি করো ফটো দেখানো যায় দিলে ইন হজ দি আয় মলই বাঁচিনি পারি এন ফানত মেয়েদের ফেলাই দে গরত মেয়েদের টেলিভিশনের আড্ডাখানা চোখে করে হেফাজত করিবা আধুনিকতার নাম দিয়ে রবা আর গর্বে একদিন বানাইলাম বেপরদার ঘর এই জায়গার মেয়েদের আয় শত চেষ্টা করিল শব্দনু হেফাজত করিন না পারির ওয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ফুসরাগার আগে হুজুর আর এত চোখ হেফাজত করিন না পারির ক্যাং করিকে ভংসায় হুজুর হদের দিলের ভিতরে জ্বলন পয়দা কর আফসোস আনো আল্লাহর হুকুম মানিত কেন পারির শব্দনু আর হেফাজত কে করিন না পারির গুণাত্মন নিজেরা বাঁচাত কেন পারির এই কলবর ভিতরে জ্বলন পয়দা কর নিজের আফসোস পয়দা কর আর আল্লাহ বাঁচে বেরলে তৌফিক দান কর কামিল হ 2 নম্বরত মেয়েদের লজ্জাস্থানের হেফাজত ও পুরুষ তুমি বালাও জগই লজ্জাস্থানের হেফাজত কর যেই সমস্ত মানুষ নিজের শরম জাগারে হেফাজত করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে আজমাল্লাহুল জান্নাত উম্মত তোমারা যে সমস্ত মানুষ হলে শরম জাগার হেফাজত করিবা আমি নবী আল্লাহ বলিয়ের জান্নাতের জামিনে গেলাম জান্নাতের জামিন লজ্জাস্থানে হেফাজত করো 2 নম্বরত মাইয়া ফল ফরদা চিন্তা করা যায় মরদ ফল তারা ডাকি আনি গেলে মাইয়া ফলের ওয়াজকা করা দি হামহাই এখানে হারণ আছে কি হারণ মাইয়া ফুয়া ওই দোয়া মানব তৈরির ফ্যাক্টরি কথা বুঝতে পারি না মনে পারি মানব তৈরির ফ্যাক্টরির আস বানাইতে জিনিসই এনে ইয়ান যদি উজু হয় জিনিসপাতিও উজু হয় ইয়ান যদি বেহা হয় তাহলে জিনিসপাতিও বেহা মা ওয়েদে মানব গঠন করানোর ফ্যাক্টরি মা যদি বালা হয় সন্তান বালা হয় মা বালা হয় এতল্লা বলে হুজ্জতুল ইসলাম কাসেম নানতবির মত মানুষ তৈরি হই মা বালা হয় মাহমুদুল হাসান দেওবন্দির মত মানুষ তৈরি হই মা বালা হয় রশিদ আহমদ গঙ্গোহির মত মানুষ তৈরি হই মা বালা হয় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মত মানুষ তৈরি হই মা বালা হয় আরবিয়া গুণর সরপরস্ত জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মত মানুষ তৈরি হই মা বালা হয় ওই 8000 মাদ্রাসার বাণী আব্দুল ওয়াহিদ বাঙ্গালী হাবিবুল্লাহ কুরাইশি সুফি আজিজুর রহমান আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাই আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই আজিরি মাদ্রাসার বাণী আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই ফুটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই হারুন ইসলামাবাদী সাহেব রহমতুল্লাহ আলাই আব্দুল হালিম বুখারী সাহেব সত্যেন্না লোহাগারার কৃতি সন্তান এল্লে মানুষ তৈরি হই সুরাবনের শাহ সাহেব রহমতুল্লাহ আলাই গারেঙ্গের বড়জোর ষোড়জোর রহমতুল্লাহ আলাই এই সত্যেন্নের জমিন মেয়েদের তৈরি হয়ে দেওয়া মা বাবা বলা